হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ফাইনালি নীলচক্রের ট্রেলার চলে এসেছে। তো এই সিনেমাটার ট্রেলার বা প্রমোশনাল বিভিন্ন ম্যাটেরিয়াল আমি যতটুকু দেখেছি, এটা নিয়ে আমার প্রথম থেকেই সমালোচনা ছিল। ইভেন ট্রেলারটা দেখার পরও এটা নিয়ে আমার সমালোচনা আছে। তার আগে বলি ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে। ট্রেলারটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, বলবো না যে খুব আহামরি কিছু লেগেছে, একদম ফেলে দেওয়ার মতো বা স্টুপিড টাইপ কিছু হয়েছে সেটা না। প্রথমে যদি নীলচক্রের ট্রেলারের ভালো দিকে আসি, দেন এখানে ভালো দিক বলতে আরিফিন শুভ, তার স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো, তাকে দেখতে বেশ স্মার্ট লাগে, বেশ সুইট লাগে। বাংলাদেশে এমন অনেক নায়ক আছে যাদের স্ক্রিনে আসলে মনেই হয় না যে একটা নায়ক এসেছে। স্ক্রিনে আসলে তো মনে হতে হবে যে একটা নায়ক বা একজন অভিনেতা স্ক্রিনে এসেছে, সেটা তার অভিনয়ের মাধ্যমে তিনি স্ক্রিনটা দখল করে নিক অথবা তার লুকের মাধ্যমে দখল করে নিক। তো এই যে একটা শূন্যতা, অনেক হিরো আছে, অনেক নায়ক আছে, অনেক অভিনেতা আছে, অনেকের মধ্যে এই ব্যাপারটা আছে, বাট আরিফিন শুভকে দেখলে মনে হয় না কোথাও গিয়ে তার এই শূন্যতাটা আছে। তিনি যদি স্ক্রিনে আসে তাকে দেখলে মনে হয় যে না, একজন হিরো স্ক্রিনে এসেছে, তার এই যে স্ক্রিন প্রেজেন্সটা আছে। বাট সমস্যাটা হলো এই যে পোটেনশিয়ালটা তার মধ্যে আছে সেটা অনেকেই ইউজ করতে পারতেছে না। এখানে হয়তো তার নিজেরও কিছু ফল্ট আছে, স্ক্রিপ্টের ক্ষেত্রে তিনি হয়তোবা যত্নবান না। অন্যদিকে তাকে অনেক ডিরেক্টর বা যেসব ডিরেক্টরের সাথে তিনি কাজ করে তারাও হয়তো তাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারে না। পরবর্তী যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো কালার গ্রেডিংটা ঠিকঠাক লেগেছে, খুব আহামরি কিছু না, বাট দেখতে বেশ ভালো লাগে, বেশ কমফোর্টেবল লাগে, কুল টোনের একটা কালার গ্রেডিং করা হয়েছে এখানে। তো এই ছিল পুরো ট্রেলারের ভালো দিক। সরি টু সে, এর বাইরে পুরো ট্রেলারে আমি তেমন কোনো ভালো ব্যাপার পাইনি। এখন ট্রেলারটা যেভাবে শুরু হয়, প্রথম 11 সেকেন্ড ইন্ট্রোই চলতে থাকে, কোনো প্রবলেম নেই, 20 সেকেন্ড অব্দি ইন্ট্রো চলুক। বাট সমস্যা হলো এই যে 38 সেকেন্ড অব্দি ফুটেজ গুলো দেখানো হয়েছে, এটা কি একটা ট্রেলারের জন্য আদৌ নেসেসারি? মানে একটা মানুষ কেন সুইসাইড করেছে সেটাকে কি দেখাতে হবে ট্রেলারে? সুইসাইডের পর যেসব ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, আরিফিন শুভ, সরি আমি যদি পুরো ট্রেলারের স্টোরিটা আপনাদের বলি, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে সাইবার বুলিং এর শিকার হয়, এরপরে তিনি সুইসাইড করে। তো তার যে বাবা ফজলুর রহমান বাবু, তো তিনি থানায় দৌড়ায়, অন্যদিকে এই পুরো কেসটা ইনভেস্টিগেট করে আরিফিন শুভ এবং তিনি বিভিন্ন ব্যাপার ডিসকভার করে যে এই যে সাইবার বুলিং এর পেছনে বড় কারো হাত আছে। তো সেটা কে তাকে দেখানো হয়নি, সম্ভবত এইখানেই বালামের ক্যারেক্টারটা থাকতে পারে। আমি অবাক হচ্ছি যে ট্রেলারটা শেষ হয়ে যাচ্ছে বাট এখানে যে ভিলেন কে তাকে দেখানো হচ্ছে না। বাট এই রিউমারটা আমরা অনেক আগেই শুনেছি যে এখানে ভিলেন হিসেবে হয়তো বা বালাম থাকতে পারে, বাট তাকে দেখানো হলো না। মানে তার একটা গ্লিমস অল্প একটু সময়ের জন্য হলেও কিন্তু তাকে দেখানো যেত, বিষয়টা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে পারতো। বাট তার জাস্ট একটা শ্যাডো দেখানো হয়েছে। আমি জানি না যে অ্যাকচুয়ালি তিনি এই সিনেমার অরিজিনাল বা আসল ভিলেন কিনা, বাট আমার সেটাই মনে হচ্ছে। তো ট্রেলার হিসেবে ঠিকঠাক, আপনি বলতে পারেন যে বহুদিন পরে আরিফিন শুভর একটা সিনেমা আসতেছে, সেখানে তাকে দেখতে বেশ ভালো লাগছে। এবং থ্রিলারের কথা যদি বলি, এরকম থ্রিলার আমরা অনেক দেখেছি, ওটিটিতে দেখেছি, ওটিটির বাইরেও দেখেছি, বাট স্টিল গল্প বলার ক্ষেত্রে যদি নতুনত্ব থাকে আমার দেখতে কোনো সমস্যা নেই। তবে ট্রেলারের টেকনিক্যাল পার্টের কথা যদি বলি, দেন এডিটিং একদমই ভালো হয়নি, একদম খাপ ছাড়া ছন্ন ছাড়া একটা ব্যাপার রয়ে গেছে, একদম এলোমেলো ট্রেলার কাট যেটাকে বলে। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ট্রেলার কাট আমরা দেখতে পাই, বাট এইসব দেখলে খুব খারাপ লাগে। মানে ট্রেলারের মধ্যেও যে একটা মিস্ট্রি হোল্ড করে রাখা যায় বা টেকনিক্যালি কিন্তু অনেক জিনিস হাইড করেও দর্শকের মধ্যে একটা এন্টিসিপেটেড বা একটা কিউরিসিটি ক্রিয়েট করা যায়, এই ম্যাজিকটা হয়তো অনেক ট্রেলার যারা কাটে, অনেক এডিটরই হয়তো জানে না। সো আমার মনে হয় যে তাদের বিভিন্ন ইউনিক টেকনিক বা বাংলাদেশি ভালো ভালো ট্রেলার যে হয়, টিজার যে হয়, সেগুলো ফলো করা উচিত। নট লাইক যে তাদেরকে সেম টু সেম কপি পেস্ট করতে হবে, বাট তারা টেকনিকগুলো ইউজ করতে পারে, সাউন্ডের কাজ হোক বা বিভিন্ন কাট, জাম্প কাট, এল কাট, হোয়াট এভার দ্য হেল, যাই হোক। তো এখানে যারা অভিনয় করেছে, ফজলুর রহমান বাবু এবং আরিফিন শুভর বাইরে কারো অভিনয় আমার খুব একটা টপ নচ লাগেনি। এদের কাজ আমি অসংখ্যবার দেখেছি, বিশেষ করে মন্দিরার কাজ যদি বলি, তার কাজ আমার খুব একটা ভালো লাগে না। সাদিয়া আয়মানের সাথে তাকে একটা সিনেমায় দেখেছি, তার অভিনয়ের মধ্যে অনেক 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 কমতি আছে, তিনি জাস্ট দেখতে সুন্দর, দ্যাটস ইট। এর বাইরে তার অভিনয়ে তেমন কোনো ডেপথ নেই, তার এক্সপ্রেশনে খুব হামুরি আপনি কিছু পাবেন না, ইন্টেন্স মুহূর্তে তিনি খুবই স্ট্রাগল করে অভিনয়ের ক্ষেত্রে। সো আমি জানি না, অনেকের হয়তো তার অভিনয় ভালো লাগতেও পারে, বাট আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। এখন আরিফিন শুভকে আমরা ইউজ করতে পারতেছি না, এই ব্যাপারে আমি খুবই ব্যথিত। আমি জানি না যে স্ক্রিপ্টের ক্ষেত্রে তিনি কবেই বা যত্নবান হবে, আবার বাংলাদেশে কয়জনই বা ভালো ডিরেক্টর আছে যারা তাকে পর্দায় সেই রকম গ্রান্ড ভাবে দেখাবে, তার যে ফিটনেস, তার যে লুক, এটার একটা ভালো একটা ইউজ করার দরকার, ইটস হাই টাইম। তো দেখেন এই সিনেমাটার কোয়ালিটি যদি ভালো হয়, লেটস সে কোয়ালিটিটা একদম অ্যাভারেজ মানের হলো, ট্রেলার দেখে আমার মনে হচ্ছে না এটা একদম টপ নচ বা সুপার কোনো সিনেমা হবে। কারণ হলো ট্রেলারে খুবই চিপ কিছু দৃশ্য আমি দেখতে পেয়েছি, যেই দৃশ্যের কোনো ইম্প্যাক্ট আমি ফিল করিনি। টু বি অনেস্ট, কিছু ডায়লগ ছিল আরিফিন শুভর, সে
সেটাও শুনতে খুবই সস্তা লাগতেছে। এই ডায়লগ আমরা বহুবার শুনেছি। কিছু দৃশ্য আছে যেখানে তিনি টর্চার করে, দৃশ্যগুলো দেখতেছি বাট সেটার কোনো ইম্প্যাক্ট বা দৃশ্যগুলো যে খুবই ভয়াবহ সেটার কোনো ফিল আমি পাইনি। বাট কিছু দৃশ্য, কিছু শর্ট নেওয়া হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে, ক্যামেরাটা খুব ভালোভাবে রোটেট করতেছে। বাট এই সব জিনিস আসলে সাধারণ দর্শকের কাছে একদমই ম্যাটার করে না। এখন একটা ঈদে তো আসলে বিভিন্ন ধরনের সিনেমা আসলে দর্শক চায়, তো সেখান থেকে যদি মোটামুটি মানেরও থ্রিলার হয় এটা, দেন আমার মনে হয় যে এইটা একটা মোটামুটি মানের কালেকশন তুলে আনতে পারে। অন্যদিকে তাণ্ডব যেহেতু ফুল একটা কমার্শিয়াল সিনেমা, সো তাণ্ডব হিউজ একটা কালেকশন তুলে আনবে, সেটা নিয়ে আসলে সন্দেহ করার কিছু নাই। পাশাপাশি এই যে থ্রিলার কন্টেন্ট যদি হয়, কন্টেন্টের মান যদি মোটামুটিও হয়, দেন সেটাও আমার মনে হয় চলবে। বাট এখানে একটা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা হলো আরিফিন শুভকে নিয়ে যে নেগেটিভিটি চলতেছে এখন সোশ্যাল মিডিয়াতে, এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। শুরু থেকেই নীল চক্র নিয়ে আমার যে একটা সমালোচনা ছিল, নীল চক্র না বেসিক্যালি এই যে টিমটা ছিল তারা এত বেশি আনপ্রফেশনাল, মানে টিজার কখন আনতে হবে, ট্রেলার কখন আনতে হবে, এই ব্যাপার সম্পর্কেও তারা স্পষ্ট আইডিয়া রাখে না। কারণ এই সিনেমার যে একটা ইন্ট্রো আসলো, এটা জাস্ট একটা পয়েন্টলেস, মানে কেন আনলো, কি কারণে আনলো জানি না, সেটার কোনো ইম্প্যাক্ট ছিল না। গতকালকে তারা একটা ক্লিপ এনেছে এবং সেই ক্লিপটাও যে কেন এনেছে, ক্লিপের আদৌ কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা দর্শকের উপর, এইসবের কোনো মাথা ব্যথা তাদের নেই। জাস্ট একটা পোস্টার এসেছে, দর্শকের সামনে ঢেলে দাও, মানে সেটা কি আদৌ সিনেমার হাইপ ক্রিয়েট করতে পারবে বা সিনেমার এক্সাইটমেন্ট বাড়াতে পারবে কিনা, এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো এই ছিল পুরো ট্রেলার নিয়ে আমার মতামত। ট্রেলারটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, খুবই আহামরি কিছু লাগেনি, কিছু ব্যাপার ভালো লেগেছে বাট অনেক ব্যাপারই খারাপ লেগেছে। বিশেষ করে ট্রেলারের যে এডিটিং পার্টটা খুবই ছন্নছাড়া এবং অগোছালো হয়েছে। ট্রেলারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। যদি আপনি এই চ্যানেলে, জাহিদ ব্রোতে, আমার এই ছোট চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।